টুইটার আগে যাই, দেখেন এখানে তাদের ফলোয়ার দেখেন 558 এর মতো আছে। তারপর যদি দেখেন এটা আপনারা তারা হচ্ছে আপনার 200 মিলিয়ন, এই যে দেখেন 200 মিলিয়ন এস টোকেন তারা এয়ারড্রপের মাধ্যমে দিবে, যেখানে কোনো প্রকার ফি লাগবে না, কোনো প্রকার বেজিং করা লাগবে না, শুধুমাত্র গেম পেলে আপনাদের এই কাজগুলো করতে হবে। তাদের টোকেনের নাম হবে এস টোকেন, ঠিক আছে? তো আমি এখন আপনাদের দেখা দিচ্ছি এখানে কিভাবে কাজ করবেন। জাস্ট আপনি কি করবেন, সিম্পলি যে জয়েন লিঙ্ক দেখতেছেন এটা ওপেন করে নেবেন। ওপেন করলে আপনার সামনে এরকম আসবে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটামাস্ক সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার সময় ওখানে পারমিশন দিতে বলবে, পারমিশন গুলো কাজ আপনারা করে নেবেন। এখন আপনারা যদি ফোনে করে থাকেন তাহলে ডান পাশে একটা থ্রি বার দেখতে পারবেন, এই যে সনিক আর্কেড এই অপশনে চলে যাবেন। এখন মূলত আপনার কাজ শুরু, তিনটা স্টেপ আপনাকে কাজ করতে হবে। স্টেপ ওয়ানে হচ্ছে আপনাকে র্যাববি ওয়ালেট আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো আপনি একটা নিউ ট্যাব নেবেন, র্যাববি এক্সটেনশন লিখে সার্চ করবেন। এই যে দেখতেছেন র্যাববি এক্সটেনশন সার্চ করলে আপনি ক্রোম ওয়েব স্টোরেজে একটা লিংক পাবেন, এটা ওপেন করবেন। তারপর এখান থেকে এটা অ্যাড করে নেবেন, অলরেডি আমি অ্যাড করে নিছি। এই যে হচ্ছে আপনার র্যাববি ওয়ালেট, জাস্ট এখান থেকে আপনি কি করবেন, একটা পাসওয়ার্ড সরি একটা প্রাইভেট কি ইনপুট করবেন যেটাতে আপনি মেটামাস্ক দিয়ে কানেক্ট করছেন। আমি হচ্ছে এই ওয়ালেটে কানেক্ট করছি। তো আপনার থ্রি ডটে যাবেন, এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন, শো প্রাইভেট কিতে যেয়ে এখান থেকে প্রাইভেট কিটা ডাউনলোড করে জাস্ট সিম্পলি আপনি কি করবেন, আপনি এই যে এখানে প্রাইভেট কিটা ইম্পোর্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি কিন্তু আমার সেম ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করে রাখছি। এখন জাস্ট দেখেন এখানে আপনার স্টেপ 1 কিন্তু কমপ্লিট। এখন আপনাকে এখানে ফসেট নিতে হবে। তো একটু যদি খেয়াল করেন, ফসেট নেওয়ার আগে এই যে দেখেন এই সাইডে আছে, এখানে ওয়ালেটটাকে কানেক্ট করে এখানে র্যাববি ওয়ালেট সিলেক্ট করতে হবে। তো র্যাববি ওয়ালেট আমি কিন্তু কানেক্ট করে ফেলছি। দেখেন এই যে যখন আপনি অ্যাড্রেসের এখানে ক্লিক করবেন, তো আপনার স্মার্ট ওয়ালেটটা কিন্তু লাগবে। এই যে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে কিন্তু আপনার ফসেট দিবে। তো আপনি গেট সাম ফসেটে ক্লিক করবেন, সেই অ্যাড্রেসই কিন্তু এখানে শো করতেছে এখানে। তো গেট সাম ফসেটের এখানে ক্লিক করে দিবেন। তো ফার্স্ট এখান থেকে আপনাকে টুইটারটা অথরাইজ করে নিতে বলবে, অথরাইজ করে নেবেন এখান থেকে। তো এখন অথরাইজ আবার হয়তো সমস্যা হচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। তো আমি অনেক কষ্টে অথরাইজ করে নিয়েছিলাম। তারপর জাস্ট এখানে যে অ্যাড্রেসটা এখানে শো করতেছে, তো অ্যাড্রেসটা বসিয়ে এই টোকেনটাও নিবেন, আবার এই টোকেনটাও নিবেন, এস টোকেন 0.05 টেস্টের টোকেন, আর এটা 450 টোকেন, এটাও কিন্তু নিবেন। যেখানে এই দুইটা যখন আপনি নেওয়া হয়ে যাবে আপনি এই সাইডে চলে আসবেন, ঠিক আছে? তো আমার দেখেন অলরেডি কিন্তু এখানে কিন্তু দুইটা টোকেন নেওয়া আছে, এই যে উপরে আপনি দেখতে পারবেন। এখন কি করবেন, স্টেপ 3, এই যাচ্ছে আপনার নিচে গেম, এই গেমটা আপনাকে খেলতে হবে। তো এখানে তিনটা গেম আছে, গেমে সেভাবে এখনো কাজ করতেছে না। আমি জাস্ট আপনাদের একটা গেম দেখাই দিই। এই স্পিন গেমটা যদি আপনি খেয়াল করেন, এখান থেকে ওপেন করলাম। তো এখানে দেখেন কাউন্টডাউন হয়, এই 3 মিনিট পর সাথে সাথে আপনাকে একটা চুজ করতে হবে, তারপর প্লে অপশনে ক্লিক করতে হবে। এখানে তিনটা অপশন দেখতে পারবেন, তিনটার যে কোনো একটা সিলেক্ট করবেন। এখান থেকে মনে করেন প্লে অপশনে যখন ক্লিক করবেন, এখান থেকে ওয়ালেট থেকে পারমিশন চায়। তো দেখেন এই যে এরকম পারমিশন যাবে, সাইন বাটনে ক্লিক করে দিবেন, তারপর আবার এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তো আপনার প্রসেসটা হচ্ছে এই, জাস্ট এখান থেকে আপনার এই কালার কোড চুজ করতে হবে, তারপর জাস্ট এখানে প্লে অপশনে ক্লিক করতে হবে, তারপর ওয়ালেট থেকে পারমিশন দিতে হবে 2 বার। তাহলে কিন্তু এখানে আপনার গেমটা, যে এখানে আপনার কাউন্টডাউন হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি 15 পর্যন্ত আনছিলাম, এখন কাউন্টডাউন দেখে আবার হচ্ছে না, আবার ডিস্টার্ব দিচ্ছে। তো এটা দেখেন ইনস্ট্রাকশন যদি ক্লিক করেন, এখানেও কিন্তু দেখেন সার্ভার এরর, মানে ওদের সাইটটাই প্রবলেম আছে। তো এখানে দেখেন আরেকটা মাইনার্স যে একটা গেম আছে, এখান থেকে আপনাকে র্যান্ডম ভাবে সিলেক্ট করতে হবে, তারপর মাইনাসে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার ওয়ালেট থেকে পারমিশন চাইবে। তো দেখেন এই যে এখানে আউটিং হচ্ছে, জাস্ট এখান থেকে 2 বার পারমিশন দিতে হয়। তো দেখেন এই যে সাকসেসফুল হয়েছে, তারপর একটা র্যান্ডম ভাবে এখানে চুজ করতে হয়, ঠিক আছে? চুজ করার উপর ডিপেন্ড করে এখান থেকে দেখেন এখানে ট্রানজাকশন নেয়। তো দেখেন এই যে মাত্র কিন্তু একটা কাউন্ট হয়েছে, ঠিক আছে? জাস্ট এইভাবে র্যান্ডম ভাবে সিলেক্ট করবেন। আর 2টা পর্যন্ত যদি আপনার সাকসেস হয়ে যায়, তাহলে বুঝবেন যে এখানে ট্রানজাকশন হয়েছে এবং এখানে আপনার কাজ হয়েছে, আর এখানে কিন্তু আপনার এই গেমটাও কাউন্ট হচ্ছে। তো দেখেন এই যে এইভাবে একটা বল ওপেন হয়ে গেল, এভাবে জাস্ট গেটে এখানে যদি ক্লিক করি, তো এই যে দেখেন এখানে কিন্তু আমার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো এইভাবে জাস্ট আপনার র্যান্ডম ভাবে চুজ করবেন, এখানে ক্লিক করবেন, যে কোনো একটা সিলেক্ট করবেন, এখান থেকে পারমিশন দিবেন, হয়ে যাবে, ঠিক আছে?